দিল্লিকে দিল্লির ঘরের মাঠে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার। 14 রানে দিল্লিকে হারিয়ে দিয়ে প্লে অফের রাস্তা কিন্তু এখনও কিছুটা খোলা রয়েছে কলকাতা নাইট রাইডারের কাছে। তো ম্যাচ জেতার পর কিন্তু রাসেল বড় বার্তা নিল দলকে নিয়ে। এছাড়া কিন্তু রাহানে সে কিন্তু দলের এখনও কতটা সম্ভাবনা রয়েছে প্লে অফ খেলার, কিভাবে তারা ম্যাচগুলোকে দেখছে, এত ভালো পারফরমেন্সের আসল কারণ কি, সমস্তটাই জানিয়েছে ম্যাচ শেষে। তো সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ম্যাচ জিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে অবশ্যই সুনীল নারিন। ব্যাট হাতে রান, বল হাতে মূল্যবান 3টে উইকেট, সঙ্গে রান আউট, দুর্দান্ত ফিল্ডিংও কিন্তু করতে দেখা গেছে সুনীল নারিনকে। তো নারিন কিন্তু ম্যাচ শেষে যেটা জানিয়েছে যে আমাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাচটা জেতার, এবং ম্যাচ জেতার জন্য নিজেদের 100% প্লেয়ারদের দেওয়ার কিন্তু কথা বলেছিলাম, এবং শেষের দিকে আমাকে কিছুটা ক্যাপ্টেনশিপও দায়িত্ব নিতে হয়েছিল। সেই জায়গাতে প্লেয়ারদের বলেছিলাম যে আমাদের ম্যাচটা জিততে হবে, তোমরা মাথা ঠান্ডা করে খেলো এবং সর্বোপরি তোমরা খেলাটাকে এনজয় করো, তাহলেই কিন্তু আমরা জিততে পারবো। এবং অবশ্যই ভালো পারফরমেন্স করতে পেরে যতটা খুশি হয়েছি তার থেকেও দলকে জেতাতে পেরে কিন্তু অনেক বেশি খুশি হয়েছি, এটাই কিন্তু সুনীল নারিন জানিয়েছে। কম কথার মানুষ, কাজে বিশ্বাসী মানুষ, এবং যথেষ্ট ভালো কিন্তু দিল্লিকে হারানোর কাজটা করেছে সুনীল নারিন। তো ম্যাচ জেতার পর কিন্তু ক্যাপ্টেন রাহানে বেশ কিছু পজিটিভ বার্তা দিয়েছে। রাহানেকে প্রথম জিজ্ঞাসা করা হয় তোমার ইনজুরির কীরকম অবস্থা, তখন রাহানে কিছুটা হেসে বলে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু ঠিক আছি, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। তারপর তাকে যখন জিজ্ঞাসা করা হয় ম্যাচ জিতে তোমাদের কতটা ভালো লাগছে, তখন রাহানে অনেকটা হাসির সুরে বলে যে ম্যাচ জিতে কিন্তু খুবই ভালো লাগছে, এখন আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাচকে দেখতে হবে, প্রত্যেকটা ম্যাচকে টার্গেট করতে হবে, এবং আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচে জেতার। তারপর যখন রাহানেকে জিজ্ঞাসা করা হয় কলকাতা এর আগেও কিন্তু 2021 সালে এরকম পরিস্থিতি থেকে কামব্যাক করেছিল, ফাইনাল পর্যন্ত খেলেছিল, তো এবছরও কি সেরকম হবে, তখন রাহানে বলে যেটা ইতিহাস হয়ে গেছে সেটার দিকে তাকিয়ে লাভ নেই, আমরা বর্তমানে বিশ্বাসী এবং বর্তমানে আমরা টিমকে নিয়ে ভালো পারফরমেন্স করার চেষ্টা করছি। এবং দলের ব্যাটিং অর্ডার নিয়ে তো রীতিমতন চিন্তার কারণ ছিল, তো সেক্ষেত্রে রাহানে বলে প্রত্যেকটা ব্যাটসম্যানই মোটামুটি ঠিকঠাকই খেলছে, আমাদের মিডিল অর্ডার আজকে ভালো ব্যাটিং করেছে, তবুও কিন্তু আমরা 15 থেকে 20টা রান কম করেছি বলে মনে হয়েছিল, কিন্তু যখন বল করতে আসি তখন কিন্তু মনে হচ্ছিল আর কিছুটা রান হলে ভালো হতো, কিন্তু আমাদের বোলারদের কৃতিত্ব রয়েছে, তারা যেভাবে ম্যাচকে পুরো পাল্টে দিয়েছে। 13 ওভারের পর থেকে যেভাবে সুনীল নারিন একই ওভারে 2টো গুরুত্বপূর্ণ উইকেট, তারপরে এসে আবারও ফ্যাপকে আউট করে দেওয়ার পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল সুনীল নারিন। বড় বোলার এবং বড় ম্যাচে জ্বলে ওঠে, সেটাই কিন্তু আরও একবার প্রমাণ করেছে। ভরুণ কৃপণ বোলিং করেছে এবং প্রত্যেকটা প্লেয়ার ভালো করেছে, বিশেষত অনুকূল রয়ের প্রশংসা কিন্তু করেছে আজিঙ্কা রাহানে। তো সেক্ষেত্রে বলেছে এই রকম মাঠে কিন্তু অনুকূলের খেলাটাকে এনজয় করানোর জন্য, এবং অনুকূল এই মাঠে ভালো করতে পারবে আমরা আগে থেকেই প্ল্যানিং করেছিলাম, তো অনুকূলকে খেলিয়ে দেওয়াটা কিন্তু মাস্টার স্ট্রোক ছিল, এবং অনুকূল এসেও ভালো পারফরমেন্স করেছে। এবং ম্যাচ শেষে অনুকূল রয়ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে যে আমি সুযোগের অপেক্ষা করছিলাম, কবে সেই সুযোগটা আসে, সুযোগে এসেছিল, কাজে লাগানোর চেষ্টা করেছি। আমাদের ক্যাপ্টেন আমাকে বলেছিল যে বেশি পরিমাণে ডট বল করো, তাহলেই কিন্তু চাপে ফেলা যাবে দিল্লিকে এবং রান রেট তাদের কিছুটা কমে আসবে, আমি সেটাই করেছি এবং ভালো লাগছে দলকে জেতাতে পেরে। প্রথম ম্যাচ খেললাম এই বছরে এবং প্রথম ম্যাচেই কিন্তু দল জিতলো, আমরা খুবই খুশি, সেটা কিন্তু জানিয়েছে। এবং ম্যাচ শেষে কিন্তু কালকেই জন্মদিন ছিল, তোমরা দেখেছিলে রাসেলের, তো রাসেল কিন্তু প্রচণ্ড খুশি। রাসেল যেটা জানিয়েছে যে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি ম্যাচ জিতে। তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে তুমি 37 বছরে পড়লে তোমার কীরকম লাগছে, তো তখন বলে যে আমি জানিয়েছিলাম যে আমাদের প্লেয়ারদের যে আমার কিন্তু বেস্ট বার্থডে গিফটটা হবে ম্যাচ জেতা, সেটাই আমরা করার চেষ্টা করেছিলাম, ম্যাচ জিততে পেরেছি। ব্যাট হাতেও বড় বড় 6 মারতে রাসেলকে দেখা যায়, কিন্তু এই বছর ব্যাট সেভাবে চলছে না। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে বড় 6 মেরেছো, কতটা খুশি হয়েছো, তখন রাসেল বলে বড় 6 মারাটা তো কোনো ব্যাপার নয়, যে কোনো মুহূর্তেই বড় 6 মারা যায়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে দলকে জেতানোর 2-4টে বড় 6-এর থেকে গুরুত্বপূর্ণ রান করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করি, এবং দলের জন্য কিন্তু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা এখান থেকে কামব্যাক করতে পারবো। এবং আরও একটা ভালো জিনিস, রাসেল কিন্তু সুনীল নারিনের প্রশংসা করেছে যে নারিন বড় বোলার, বড় প্লেয়ার, এবং যে কোনো ম্যাচে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতন প্লেয়ার হচ্ছে নারিন, এবং নারিন
ভালো আজকে করেছে এবং আমরা টিম হিসাবে কিন্তু ভালো পারফরমেন্স করে ম্যাচটা জিততে পেরেছি। এবং আইপিএল নিয়েও বলে আইপিএল হচ্ছে বিশ্বের সবথেকে টাফেস্ট লিগ, এখানে জেতা অতীব কঠিন কাজ। আমরা জিততে পেরে খুশি হয়েছি এবং পরবর্তী ম্যাচগুলোও কিন্তু আমরা জেতার জন্য নিজেদের 100% দেব। তো এখন কিন্তু অঙ্কের বিচারে কলকাতার কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে, পার্সেন্টেজের বিচারে কিন্তু কলকাতার মোটামুটি 20% চান্স রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার। বাদবাকি দলরা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু কলকাতাকে বাদবাকি যে সমস্ত ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো জিততে পারলে কলকাতা কিন্তু আরও একবার প্লে অফে যেতে পারবে। তো কালকের ম্যাচ কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।